আধিকারিকরা তারা আক্রান্ত হন, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আক্রান্ত হন এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি যারা জওয়ান ছিলেন তাদের মধ্যেও বেশ অনেকে আক্রান্ত হন। সেই ঘটনার পর কেটে গিয়েছে 55টি দিন। আজ 29শে ফেব্রুয়ারি, 56 দিনের মাথায় শেখ শাহজাহানকে অবশেষে চাপে পড়ে গ্রেফতার করলো রাজ্য পুলিশ। গতকাল মিনাখা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিনাখা থানা এলাকার একটি জায়গা থেকে, বামনপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু স্বাভাবিকভাবেই বারবার যে প্রশ্ন উঠছিল যে মিনাখা মাত্র 30 কিলোমিটার দূরে এই সন্দেশখালী, এতদিন কি তাহলে মিনাখাতেই লুকিয়ে ছিলেন শেখ শাহজাহান? তাহলে পুলিশের কেন 56 দিন লাগলো তাকে গ্রেফতার করতে? যদিও আমরা শুনলাম যে এডিজি দক্ষিণবঙ্গ তিনি কিন্তু সুপ্রতিম সরকার আজ স্পষ্ট বললেন যে আইনি বাধা ছিল এবং সে কারণে শেখ শাহজাহানকে তারা ধরতে পারছিলেন না। এ কথা সাংবাদিক বৈঠক করে যেমন তিনি বললেন, তেমন গত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা এবং মন্ত্রীদের মুখেও এই একই কথা শোনা গেছে যে আইনি বাধা ছিল। কিন্তু 4 বছরে 43টি অভিযোগ, 42টি চার্জশিট, কেন গ্রেফতার শূন্য? এই প্রশ্ন কিন্তু আদালতের তরফে তোলা হয়। গ্রেফতারিতে কোনো বাধা নেই জানিয়ে দেওয়ার পরে এবার আইনি বাধার যুক্তি তাহলে সামনে আসছে। নারী নির্যাতন, জমি দখল, ভোট লুট, একের পর এক অভিযোগের পাহাড় ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। কেন এতদিন নাগালের বাইরে থাকলেন সন্দেশখালীর এই বেতাজ বাদশা? শেখ শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালীতে একেবারে অকাল উৎসব। আজ সেই ছবিও কিন্তু বারবার আমরা দেখলাম। যে মানুষগুলো গত কয়েকদিন ধরে একের পর এক অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে পর্যন্ত মুখ খুলেছে, একেবারে আন্দোলন করেছে, বিক্ষোভ দেখিয়েছেন, বিশেষ করে মহিলারা, তারা এগিয়ে এসেছেন। আজ শেখ শাহজাহান 26 দিনের মাথায় ধরা পড়ার পর তাদের মুখে হাসি ফুটেছে। তারা স্পষ্টই যেটা বলছিলেন যে তাদের কিছুটা হলেও ভয় কেটেছে, তারা এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এমনটা কিন্তু তারা বলছিলেন। আর এইবার আপনাদের সামনে রাখবো 5 জানুয়ারির ঘটনা। যে 5 জানুয়ারিতে রেশন দুর্নীতি তদন্তে যখন শেখ শাহজাহানের বাড়িতে সকাল সকাল পৌঁছে যায় ইডি আধিকারিকেরা এবং তারপর যে ঘটনা ঘটে, একেবারে আপনারা জানেন যে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়, সিআরপিএফ জওয়ানদের আক্রান্ত হতে হয়, সংবাদ মাধ্যমকে পর্যন্ত আক্রান্ত হতে হয়। আপনাদের স্মরণ করিয়ে দেব ঠিক 56 দিন আগে 5 জানুয়ারি কি ঘটেছিল, দেখুন।